নমস্কার দর্শক বন্ধুরা, স্টারটাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি রঘুনাথ রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং যেমনটা জানেন সিএফএলে আরও একটা দুর্দান্ত জয় লালরুদ ব্রিগেডের এবং সেই সঙ্গে 2-0 গোলে এই যে জয় মেহতাব হোসেনের খিদিরপুরকে 2 গোলে হারিয়ে এই মুহূর্তে 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে কার্যত বলা যেতে পারে যে সুপার সিক্সের টিকিটটা প্রায় কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল। এবং যদিও সামনে বেশ কয়েকটা কঠিন ম্যাচ রয়েছে, কাস্টমস রয়েছে ডার্বি, তার আগে এই জয়টা অবশ্যই একটা আত্মবিশ্বাস যোগাবেই। এবং শুধু তাই নয়, আজকে যদি গোলগুলি দেখেন, আকাশের গোলটা বিশেষত শুরুতেই ফার্স্ট হাফে যে আকাশের গোল, খুব সুন্দর একটি গোল, এবং তার সঙ্গে তারপর বিলালের গোল, দুটি গোলই কিন্তু বেশ ভালো। এবং তাই নয় যে 3বার পোস্টে লেগেছে, যেটা কিন্তু মানে এটা বলা যেতে পারে যে এই ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক চান্সেস ক্রিয়েট করছে। আমরা জানি যে জেসিন টিকে বা অন্যান্যরা কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে রয়েছেন। এবং আমরা প্রত্যেক দিনই যখন এই সিএফএল দলের কোচের কাছে জানতে চাই, উচ্চমানের কাছে জানতে চাই যে তিনি কি চাইছেন যে ইস্টবেঙ্গলের সিনিয়র দল থেকে কিছু ফুটবলার তার দলে খেলুক, তিনি সবসময় বলেন যে হ্যাঁ অবশ্যই আমি চাই যে জেসিন আমাদের হয়ে খেলুক, কিন্তু এটাও ঠিক আমি সবসময় চাই যে জেসিন যেন সবসময় ভালো কিছু করবে। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল এগিয়ে চলছে। এবং আশা করা যায় যেহেতু ডার্বির ম্যাচ, দুই দলই হয়তো, দুই প্রধানই হয়তো তাদের সিনিয়র ভারতীয় ফুটবলারদের খেলানোর কথা ভাববে। এবং তার আগে এই 8 ম্যাচে 20 কিন্তু অবশ্যই একটা স্বস্তি যোগাবে। যদিও এত গোল মিস কিন্তু একটা চিন্তা রাখবে ইস্টবেঙ্গলকে। এবং আজকে ডিফেন্স লাইন সেভাবে কার্যত পরীক্ষিত নয়, তার কারণ সেভাবে অ্যাটাক করতে পারেনি খিদিরপুর, উল্টে যে গোলগুলি হয়েছে তার সঙ্গে আরও বেশ কিছু গোল করতে পারতো ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল দলের কারেন্ট আপডেট কী, এবং জেসিন থেকে শুরু করে সিনিয়র ফুটবলারদের কী চাইছেন সিএফএলের কোচ, তিনি কী চাইছেন বা চাইলেও কি প্রসেস, মানে কার উপর জিনিসটা নির্ভর করছে, এবং অবশ্যই সামনে যে কঠিন প্রতিপক্ষরা রয়েছে সেই সব নিয়ে কী ভাবছেন ইস্টবেঙ্গল কোচ, চলুন শুনে নেওয়া যাক। এখনও মনে হয় পুরো কনফার্ম নয়, তবে কাছাকাছি এসছি আমি। এখনও মনে হয় আমার যা ক্যালকুলেশন আছে, এখনও একটু সামান্য একটা ডাউট আছে, সেটা কমপ্লিট করলে মনে হয় ঠিক হবে। আজকের ম্যাচে পেনাল্টি মিস হলো এবং বেশ কয়েকটা গোলের সুযোগও কিন্তু নষ্ট হলো, আরও বেশি বড় ব্যবধানে জয় আসতে পারত। হ্যাঁ, মানে গোল মিস তো হয়েছে, গোলের চান্স তৈরি হচ্ছে, এটা বড় ব্যাপার। গোলের চান্স তৈরি হলে মিস হবে, মিসটাকে আমাদের রেক্টিফাই করতে হবে যাতে কনভার্সন রেটটা একটু বাড়াতে পারি আমরা। তোমার এখনও কঠিন ম্যাচগুলো অপেক্ষা করে, কাস্টমসের বিরুদ্ধে বা ইউনাইটেডের বিরুদ্ধে, তো এই যে ধরো গোল নষ্টের প্রবণতাটা কি তোমাকে চিন্তায় রাখছে? একদম মানে ওই সব ম্যাচে একটা চান্স একটা কনভার্ট করতে হবে, নাহলে তুমি কী করে বলো। সামনে কাস্টমস, তারপরে মোহনবাগান ম্যাচ, কোনো কারণে জেসিনদের চাইবে সিনিয়র টিম থেকে খেলা হচ্ছে। আবার তোমায় আগেও বলেছি জেসিনকেই প্রত্যেক দিন চাই, কিন্তু জেসিনের ভালো হোক সেটাও আমরা চাই, আমাদের সিনিয়র টিমেরও যাতে ওপরে রেজাল্ট ভালো হয়, তার জন্য যদি আমাদের যেটুকানি স্যাক্রিফাইস করার দরকার আমরা করছি আর কি। বুঝলি তো, তোমার টিমের যে পারফরমেন্স, তোমার মনে হয় জেসিনের মতন একজন গোল স্কোরার ছাড়া কাস্টমস, ইউকেএফসি বা ডার্বিতে তোমার চান্সেস মানে বাড়বে? দেখো, আমরা মানে তুমি জেসিনকে ছাড়া আমরা কিন্তু প্রথম যদি 5 আর 3 8 গোল বাদ দাও, আমরা মনে হয় 20 আর 2 21টা গোল করেছি। মানে ওদের দুজনকে ছাড়া কিন্তু 13টা গোল হয়েছে। সেটা হয়েছে ঠিকই, কিন্তু তাই জন্য বলছি মানে ওরা তো সবসময় যদি টিমে অ্যাড হয় সেই টিমের উপকারী হবে এবং ভালো রকম উপকার হবে, সে মানে পেলে তো সবসময় ভালো না। ওরা যদি ধরো সিনিয়র টিমের প্লেয়ার খেলায়, হ্যাঁ, তুমিও কি সেদিকেই যাবে বা চাইবে? আমাদের মানে এই সিনিয়র টিমের প্লেয়ার বা আমি মানে চাওয়া তো প্রত্যেক দিনই চাই, কারণ 2-3জন সিনিয়র টিমের প্লেয়ার থাকলে জুনিয়ররাও এনকারেজড হয়, আরও ভালো খেলার চেষ্টা করে যে আমরাও এরকমভাবে আমি সিনিয়র টিমে যেতে পারবো। সেটা তো হয়, তা সেটাও আমরা সবসময় চেষ্টা করি। এখন দেখা যাক ওদিক দিয়ে কী হয়, অ্যাডমিনিস্ট্রেশন সেটা ঠিক করবে। আচ্ছা, আজকে পেনাল্টিটা যেটা রবি মারতে গেল, জাস্ট মাঠে নেমেছিল, তোমার কি কোনো ডেজিগনেটেড পেনাল্টি টেকার নেই? হ্যাঁ, ডেজিগনেটেড পেনাল্টি টেকার আছে। ও যেহেতু অনেকদিন মাঠে নামেনি, বলটা পেয়ে তুলে নিয়েছে হাতে, আমি ওই জন্য স্টপ করাইনি। দেখে মনে হলো কনফিডেন্ট, হতে পারে মিস হয়ে গেছে। এটা নিয়ে কথা বলবো, যদি মানে 2 গোল না হয়ে থাকতো আমি হয়তো ওকে স্টপ করে দিতাম, যে ডেজিগনেটেড আমার আছে তাকে দিতাম, কিন্তু 2 গোল হয়ে গেছে। অলমোস্ট তখন ডাইং মিনিট চলছে, মনে হয় লাস্ট 2 মিনিটস বাকি ছিল, তাই জন্য আমি আর ওকে স্টপ করাইনি। ও যদি গোলটা করতো, ওর কনফিডেন্স পারতো, আমার বরঞ্চ লাভ হতো, এই জন্য আমি আর ওকে স্টপ করাইনি।
আপনি কি এই ইনসিডেন্টটা নিয়ে কথা এই বলবেন? যে অবশ্যই কথা বলতে হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।